বাংলাদেশের এই ৫৪ বছরের ইতিহাসে এই বছরের বিজয় দিবস একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। বিশেষ করে গত ১.৫ দশক ধরে পুরো জাতি যে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল, সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুনভাবে আজকের এই বিজয় দিবস পালন করেছি, যেখানে রাজনৈতিক দল মতের পার্থক্য থাকা সত্ত্বেও সরকারের ডাকে সকলে এখানে উপস্থিত হয়েছেন শহীদদেরকে সম্মান নিবেদনের জন্য। একটা শোষণ মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের পূর্বসূরীরা লড়াই সংগ্রাম করেছিল, ত্যাগ স্বীকার করেছিল, কিন্তু স্বাধীনতার এই ৫৪ বছরেও কিন্তু আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, কথা বলতে হয়েছে। বিশেষ করে ২০২৪-এ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতার প্রায় ২ সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে। তো কাজী মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে প্রকৃত বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের এখন রাজনীতির সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটি করতে না পারে, আগামীর কোনো সরকার সেটি করতে পারবে বলে আমরা মনে করি না। তাই আমরা বিশেষ করে যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এই লড়াইকে সফল করেছেন, রাজপথে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই ২৪-এর আগেও ১৯৭১ সাল তো আমাদের সৃষ্টি হয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, সেখানেও কিন্তু তরুণরা এই স্বপ্ন নিয়েই লড়াই সংগ্রাম করেছিল। ৯০-এ স্বৈর শাসকেরও পতন ঘটেছিল এই একই স্বপ্ন নিয়ে, কিন্তু রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতারা সেই তরুণদের তথা জনমানুষের স্বপ্নকে পাশ কাটিয়ে তারা যেই যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে সকল ধরনের কালা কানুন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। তো কাজে আমরা আজকের এই বিজয় দিবসের এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, ৭১ কিংবা ৯০-এর তরুণরা আপনার ব্যর্থ হলেও এইবারের তরুণরা ব্যর্থ হবে না। এইবারের তরুণরা সরকার গঠন করেছে, নতুন রাজনৈতিক দল গঠন করবে, এবং এই তরুণদের মাধ্যমেই যেন মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে ওঠে, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভেদ বিদ্বেষ থাকবে না।